শহীদ হব, ইসলাম বিরোধী এজেন্ডাগুলোকে আমরা রুখে দেব। প্রস্তুত থাকবেন যে ইনশাআল্লাহ আমাদের চূড়ান্ত সফলতা, চূড়ান্ত গন্তব্য আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করা, মানব রচিত তন্ত্রমন্ত্রের জাতকল থেকে দেশ জাতিকে মুক্ত করে আল্লাহর জমিনে আল্লাহর প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত খেলাফতের ব্যবস্থা বাস্তবায়ন করবার জন্য আমাদের সংগ্রামকে আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিস, ছাত্র মজলিসের পতাকা তলে সংঘবদ্ধ হয়ে এই সংগ্রামকে সামনের দিকে অগ্রসর করবার জন্য আপনারা প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা আছি আপনাদের সাথে, দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে ইনশাআল্লাহ। ইসলাম বিরোধী কোন এজেন্ডা যদি পশ্চিমা সভ্যতার পক্ষ থেকে, পশ্চিমের পক্ষ থেকে আমার দেশে আমদানি করবা অথবা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, সেটাকে আমরা রুখে দেওয়ার জন্য প্রস্তুত। হিন্দুত্ববাদী শিক্ষা ব্যবস্থাকে উৎখাত করার জন্য আমরা সংগ্রাম করে যাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকার, শেখ হাসিনার সরকারের পরে ডক্টর ইউনূসের সরকার, আমরা লক্ষণ কিন্তু ভালো দেখতেছি না। আমরা এখন খুব ঠান্ডা মাথায় স্বাভাবিক ভাষায় আমরা কথা বলতেছি, আমাদের কথাগুলো বুঝবার চেষ্টা করেন। দুটি পয়েন্টে আমি সুনির্দিষ্টভাবে স্পষ্ট করছি আমাদের অবস্থান এবং বক্তব্য। শিক্ষা ব্যবস্থা এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রায়োরিটির ভিত্তিতে প্রাধান্যযোগ্য একটি ইস্যু। শিক্ষা ব্যবস্থায় হিন্দুত্ববাদ যেমন আমরা বরদাস্ত করব না, নাস্তিকবাদ আমরা বরদাস্ত করব না। মুসলিম জাতিসত্তার বিরুদ্ধে এবং ইসলামের বিরুদ্ধে সংবিধান থেকে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস তুলে নিয়েছে। অথচ বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল ইনশাআল্লাহ বলে। ইনশাআল্লাহ অর্থই হল আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস। বাংলাদেশ স্বাধীন হয়েছিল কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তৈরি না করার অঙ্গীকারের ভিত্তিতে। শেখ হাসিনা সেই অঙ্গীকার ভঙ্গ করে বাংলাদেশের সমকামিতা, ট্রান্সজেন্ডারের নামে নানা রকম ইসলাম বিরোধী আইন, উপধারা এবং ইসলাম বিরোধী শিক্ষা ব্যবস্থাকে দেশের জাতীয় শিক্ষা ব্যবস্থার উপর চাপিয়ে দিয়ে আমার দেশের কোমলমতি শিক্ষার্থীদেরকে ইসলাম বিরোধী ভাবধারা পরিচালিত করবার ষড়যন্ত্র করেছিল। আমরা পরিষ্কার ভাষায় বলতে এদেশের মানুষের ধর্মীয় অধিকার চিন্তাই করেছে। বাংলাদেশের অধিকাংশ কোরআনের মাহফিলে, আলেম ওলামাদের মাহফিলে 144 ধারা জারি করে কোরআনের আওয়াজকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছিল। আমি মামুনুল হক বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় আমার মাহফিলগুলোকে বন্ধ করে দিয়েছে। 144 ধারা জারি করে রাস্তায় ব্যারিকেড দিয়ে আমাদেরকে কোরআনের কথা বলবার জন্য মানুষের দোরগোড়ায় উপস্থিত হতে দেয়নি। শেখ হাসিনা এভাবে প্রতিটি ক্ষেত্রে বাধা দিয়েছে, মানুষের ধর্মীয় অধিকার ছিনতাই করেছে।